ফ্যামিলি স্ট্রাকচারটা কিভাবে দাঁড় করারে সেই ফ্যামিলি থেকে ভালো সন্তান, ভালো মানুষ বানানো যাবে এবং সর্বোপরি ইসলামের উপর দাঁড়িয়ে থাকবে সেই পরিবারটা? ধন্যবাদ আপনাকে। ইসলামিক ফ্যামিলি স্ট্রাকচার কিভাবে আমরা মানে গঠন করব এবং আমাদের ফ্যামিলিটাকে ইসলামিকলি কিভাবে কনস্ট্রাক্ট করব, মূলত আপনি সেই প্রশ্নটাই করেছেন। পারিবারিক বন্ধনটা শুরু হয় বিবাহ বন্ধনের মাধ্যমে, আর বিবাহ বন্ধনটা এটা শুধুমাত্র সামাজিক বন্ধন নয়, এটা ইসলামিক বন্ধন, এটা শরঈ বন্ধন। ইসলামী শরিয়ার নির্দেশনা মোতাবেক মুসলিমদের বিবাহ বন্ধনে আবদ্ধ হতে হয়, তখনই সেই বিবাহটা ভ্যালিড হয়, বরকতপূর্ণ হয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে মার্সি পায়। এবং এই জন্য আমরা একদম আদ্যের শুরুতেই দেখি কি চমৎকার একটা দোয়া আমাদেরকে শিখিয়ে দেওয়া হয়েছে, বারাকাল্লাহু লাকা ওয়া বারাকা আলাইক ওয়া জামাআ বাইনাকুমা ফি খায়র। আব্দুল কিরানের পরপরই এই সুন্দর দোয়াটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন। আনফরচুনেটলি আমাদের সমাজে আমরা অনেকেই দেখি একটা ছোট্ট মোনাজাত করে শেষ করে দেয়, অথচ এই দোয়াটা তারা স্কিপ করে, তারা মিস করে ফেলে। তারা বরকতের জন্য মানে দম্পতির যে প্রয়োজনটা, যে চাহিদাটা, সেটা তারা মিস করে ফেলে। এবং এই বিবাহের মধ্যে আমাদেরকে অনেক কিছু নিশ্চিত করতে হবে, যেহেতু বিবাহের স্ট্রাকচারটা যেন সঠিক থাকে। এই জন্য মানে পারিবারিক স্ট্রাকচারটাকে ঠিক রাখার জন্য বিবাহের স্ট্রাকচারটাও ঠিক রাখতে হবে। কারণ আমরা ইদানিং দেখছি অনেকেই বিবাহটা সঠিকভাবে পরিপালন না করার কারণে দেখা যাচ্ছে বিবাহটা আসলে নিকাহে ফাসেদে পরিণত হয়েছে। তাহলে তার পরিবার কি করে গঠন হবে? এই জন্য বিবাহের মধ্যে নিশ্চিত করতে হবে, যেমন মেয়ের পক্ষ থেকে ওয়ালি, অভিভাবক এবং তাদের সম্মতি এবং ইজাব, আর ছেলের পক্ষ থেকে তাদের কবুল। এরপর আরেকটা জিনিস নিশ্চিত করতে হবে, যেমন মহারানা যদি আগে থেকে নির্ধারিত থাকে তাহলে পরিপূর্ণ শরিয়া ফলো করা হলো। আর কোনো কারণে যদি তার মহারানা নির্ধারণটা মিস হয়ে যায় তাহলে মহরুল মেথেল, এটা শরঈ দিক নির্দেশনা অনুযায়ী এটাকে নির্ধারণ করতে হবে পরবর্তীতে হলেও। তারপরে বিবাহের সাক্ষী প্রয়োজন। বিবাহের মধ্যে যেমন খরচ আদি অপব্যয় যাতে না হয় সেটা খেয়াল রাখা দরকার। বিবাহের অনুষ্ঠানগুলোতে যেন কোনো ধরনের অপব্যয় না হয়, ফ্রি মিক্সিং না হয়, অশ্লীলতার স্রোত প্রবাহিত যেন না হয় সেটা খেয়াল রাখতে হবে। এবং বিবাহের উভয় পক্ষ তারা যেন আসলে শালীনতার মধ্যে সবকিছু করে। এখানে আমি বলি, যেমন আব্দুল কেরান, এটা ছোট্ট একটা অনুষ্ঠান। বিবাহের মূল প্রোগ্রাম হচ্ছে ওয়ালিমা। ওয়ালিমা হচ্ছে এটা স্বামীর পক্ষ থেকে বিবাহের একটা ঘোষণা এবং বিবাহ ভিত্তিক খাওয়ার মূল প্রোগ্রাম। আমাদের দেশে আব্দুল কেরানকে মূল প্রোগ্রামে পরিণত করে কনের বাবার উপর অনেক কিছু চাপিয়ে দেওয়া হয়েছে, কিন্তু আমরা দেখি যে কনের বাবা বিবাহ আব্দুল কেরানের ব্যবস্থা করবেন এবং সামান্য কিছু আপ্যায়ন করবেন, এটাই তার জন্য যথেষ্ট। কিন্তু বিবাহের মূল আপ্যায়নটা হবে ওয়ালিমা। ওয়ালিমা এটাকে আমাদের দেশে কেউ কেউ বা বাংলায় বৌভাত বলছেন, বৌভাত নয়, এটা ওয়ালিমা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আউলেম ওয়ালাউ বিশাতিন, একটা বকরি দিয়ে হলো ওয়ালিমা করো, মানুষকে খাওয়াও, মানুষকে খুশি করে দাও, এবং আশেপাশের লোকজন যেন এই নবদম্পতিকে চিনতে পারে, জানতে পারে এবং তাদের বিবাহের জন্য ওই দোয়াটা করতে পারে, বারাকাল্লাহু লাকা ওয়া বারাকা আলাইক ওয়া জামাআ বাইনাকুমা ফি খায়র। ফলে আশেপাশের প্রতিবেশী, আত্মীয় স্বজন এবং সকল মুসলিম যারা এই লোকালয়ে বসবাস করছে তারা দম্পতিকে দোয়া করছে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহ ভিত্তিক দোয়ার মধ্য দিয়ে। ফলে একটা বিবাহের সৌন্দর্যের মধ্য দিয়ে একটা মুসলিম পরিবার জন্ম নিল, মুসলিম পরিবার স্ট্রাকচার হলো। কারণ বিবাহের শুরুতে যে দিনদারির কথা আমরা বলছি, আপনি বলেছেন যে স্ট্রাকচারটা কেমন হতে পারে যাতে করে তাদের সন্তান সন্ততি তারাও বরকতপূর্ণ হতে পারে এবং তারাও একটা সুন্দর প্রজন্মে পরিণত হতে পারে। বিবাহে যদি দিনদারিকে প্রাধান্য দেওয়া হয় এবং সেখানে তাদের মধ্যে সম্প্রীতি, ভালোবাসা থাকে এবং বিবাহের সবগুলো নিয়ম কানুন ফলো করা হয়, তাহলে এই দম্পতিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বারাকা দিবেন, এই দম্পতিকে আল্লাহ সচ্ছল করে দিবেন, এই দম্পতিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নেক সন্তান দান করবেন। দেখেন
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ওয়ানকিহুল আয়ামা মিনকুম ওয়াস-সালিহিনা মিন ইবাদিকুম ওয়া ইমাইকুম ইন ইয়াকুনু ফুকারা ইউগনিহিমুল্লাহু ওয়াল্লাহু ওয়াসিউন আলীম। যে তোমরা তোমাদের মধ্যকার অবিবাহিতদেরকে, পুরুষ নারী যেই হোক না কেন, তাদেরকে বিবাহ করিয়ে দাও, আর তোমাদের দাস দাসীদের মধ্যে যারা সৎ মানুষ তাদেরকে বিবাহ করিয়ে দাও। তারা যদি ফকির মিসকিন হয়, দরিদ্র হয়, আল্লাহ তাদেরকে সচ্ছল করে দেবেন, আর আল্লাহ প্রশস্ত এবং জ্ঞানময়। তাহলে এভাবে আমরা যেটা দেখি, তারপরে মানে বিবাহের যে পরবর্তীতে যে সন্তান নেওয়ার বিষয়টা এবং সন্তানকে তারবিয়া দেওয়ার বিষয়টা, সন্তানের আকিকার বিষয়টা এবং সন্তানকে এডুকেট করা, তাকে কি ধরনের শিক্ষা দেওয়া, এটা যেমন একটা বিবাহের স্ট্রাকচারের পরিবারের স্ট্রাকচারের মধ্যে পড়ে। পরিবারের আরো যে সমস্ত আত্মীয় স্বজন আছেন, যেমন দুই পক্ষের ইনল, জি, স্বামীর ইনলস স্ত্রীর মা বাবা এবং তার ভাই বোন, আর স্ত্রীর ইনলস হচ্ছে স্বামীর মা বাবা এবং ভাই বোন। তাদের সাথে একটা চমৎকার সম্প্রীতিপূর্ণ ভালোবাসা এবং শ্রদ্ধার সম্পর্ক গড়ে তোলা, এটা একটা সুন্দর ইসলামিক পরিবারের বৈশিষ্ট্য। এবং একের প্রতি অন্যের শ্রদ্ধা জ্ঞাপন, হাদিয়া বিনিময় এবং একের বিপদে অন্যের দাঁড়ানো, তাদের সাহায্য সহযোগিতা এগিয়ে আসা এবং তাদের মধ্যে মত বিনিময়, তাদের মধ্যে দ্বীনের সুন্দর আলোচনা, এই কাজগুলো করার মধ্য দিয়ে একটা পরিবারের চমৎকার একটা সুন্দর পরিবেশ গড়ে ওঠে। যখন তাদের ঘরে সন্তান আসবে, দেখেন, তখন দাদা দাদি তো খুশি হয়, নানা নানিও খুশি হয়, জি, এবং তাদের সবার অপত্য স্নেহে এই সন্তানগুলো যখন প্রতিপালিত হয়, যখন তারা দাদার কাছে, নানার কাছে, দাদির কাছে, নানির কাছে যখন তারা কোরআন শেখে, হাদিস শেখে, দ্বীন শেখে, শ্রদ্ধা শেখে, ভালোবাসা শেখে, মমতা শেখে, তখন মুসলিম পরিবারগুলো এক উচ্চ মার্গে অবস্থান করে, আদর্শ মুসলিম পরিবারে সে পরিণত হয়, এবং এভাবেই মুসলিম পরিবারগুলো তাদের যাত্রা শুরু করে। Ad-Din Television, a complete way of life. প্রিয় দর্শক, ধন্যবাদ ad-Din-এর সাথে থাকার জন্য। এমন আরো সুন্দর সুন্দর ইসলামিক কন্টেন্ট ও সবশেষ আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল ad-Din এবং পাশের বেল আইকনটি চাপুন। পরবর্তী সকল ভিডিও নোটিফিকেশন পেতে যুক্ত থাকুন আমাদের সোশ্যাল মিডিয়ায়।